হয়েছে যখন একটা একটা করে যাইতেই আছে, খালি আসার তো কোনো সম্ভাবনা দেখছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন দেখবেন, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সকলের কাছে দোয়া প্রার্থী। ফেসবুক জগতে শুরু করছি যখন একটু একটু করে, তখন এত কিছু বুঝতাম না। পরে যখন শুরু করছি আস্তে আস্তে কিছু কিছু ভালো লাগছে, ভালো লাগা শুরু হয়েছে, তখন নিজের মন থেকেও চাইছি যে না, এটার আগে পিছে কী আছে কিছু দেখতে হবে। সেই দেখার জন্যই আজকের এই পর্যন্ত। প্রথম কিছুদিন আমার এই হাতের মোবাইলটা দিয়েই শুরু করছি, পরবর্তীতে কিছুদিন পর একটা সেলফি স্টিকার নিয়েছিলাম এরকম, তো সেটা দিয়েও কিছুদিন চালাইছি, পরে ওইটাও আবার ভেঙে গেছে। এরপর আরও কিছুদিন পর আজকের এই সেলফি স্টিকারটাই নিয়েছিলাম। এটা দিয়ে যথারীতি ফটো ভিডিও শ্যুট করেছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সাথী এটা আমার। তো আজকে তাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখেন ভেঙে গেছে, তার মানে এটা অকেজো। এতটুকু ভাঙার পরেই এই পুরা জিনিসটাই অকেজো হয়ে গেছে। আজকে থেকে আমি আবার সেই আগের পর্যায়ে, তবে মনকে বানাইতে পারতেছি না। প্রায় 2 বছরের উপরে জার্নি করছি এই লাইনে। ফেসবুক যদিও আমার বহু আগের, কিন্তু আমি গত এই 2 বছর আগ থেকেই এই জার্নিটা শুরু করেছি। আজকে এই দ্বিতীয় অ্যাক্সিডেন্ট। এরপরে হেডফোন যেটা নিয়েছি সেটাও একটা আছে, আর একটা আউট হয়ে গেছে, আমার কাছে আর নাই। তারপর মোবাইল যেটা দিয়ে শুরু করছি প্রথমে, ওটাও শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশানুরূপ সফলতা আসে নাই। তারপরও আশায় বুক বাঁধি আছি। আর ফেসবুকের একটা মোহ সৃষ্টি হয়েছে এখানে। ভালো মন্দ যতটুকুই মনে করেন, আমি আমার দিক থেকে আমি যতটুকু চিন্তা করছি, হয়তো সুবিধা না হইলেও এতটুকু সুবিধা পাওয়া গেছে, কমপক্ষে অন্তত নিজের কিছু দুশ্চিন্তা মুক্ত ছিলাম যতক্ষণ চালাই। আর এখন তো এমন এক নেশা জমেছে, সেটা হলো কিছুক্ষণ কমপক্ষে অন্তত হাতে মোবাইল না থাকলে তখন আফসোস লাগে, মনে হয় যেন কিছু হারাই ফেলছি। এরপরও আশায় বুক বাঁধি আছি, চলতেছি, চালাইতেছি। অনেকেই বলে ধৈর্য ধারণ করেন, ধৈর্যের সাথে মোকাবিলা করলে ইনশাল্লাহ আশা রাখছি ভালো কিছু আসবে হয়তো ভবিষ্যতে। এই আর সেকেন্ড থিং বিষয় হলো যে চালিয়ে যাচ্ছি, চলতেছে, তবে কখন কি হবে তা তো জানি না। মাঝে মাঝে মনে কষ্ট আসে, ভিডিও ফটো যা কিছু স্ট্যাটাস দিই তেমন আশানুরূপ ফল আসতেছে না, ভিউ আসতেছে না। এর উপর ফেসবুক মামু প্রায় সময় আমি নিজের কণ্ঠে গান গাই, কোনো প্রোগ্রাম দিই, ভিডিও করি, কোনো দাদা যা কিছু করি, ছোট্টখাটো রিলস, এসবগুলোর উপরে অধিকাংশ সময়ে কিছু রেস্ট্রিকশন, কেন কি জন্য জানি না। আমার নিজের কণ্ঠে নিজের বলা, নিজের সব কিছু, এরপরও দেখি যে এখানে ইস্যু আসে। আবার অন্য কেউ এটাতে দাবি করেই বসে। আমার জানার বিষয় হচ্ছে যে ফেসবুক মামু তো সেন্সরের মাধ্যমে সব কিছুই সবসময় দেখছে, কে কী করতেছে না করতেছে, আমি কি করতেছি এটা তো পুরোপুরিই দেখতেছে। তারপরও কেউ যদি দাবি করে, সেই দাবিটা অ্যাকসেপ্ট করে কেন? আমার প্রশ্ন হলো এটা। আর এই বিষয়ে আপনাদের কাছে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন, যদি ভালো কিছু জানেন, আশা করি ইনশাল্লাহ আমাকে একটু সহযোগিতা করবেন, কমেন্টে জানাই দিবেন কেন কী জন্য হয় এগুলা। অন্য কোনো কিছু তো আমি ব্যবহার করি না, যা কিছু ব্যবহার করছি এ পর্যন্ত সব কিছু নিজস্ব, অন্য কোনো দাঁড় করা কোনো কিছুই আমার কাছে নাই। সর্বোপরি আশা রাখছি ফেসবুক মামু আমাদেরকে
একটু সহজ এবং সুন্দরভাবে দেখবেন। আর বন্ধুদের মাঝে আপনারা যারা এক্সপার্ট আছেন, আশা করি ইনশাল্লাহ কমেন্টে জানাবেন ভালো মন্দ কী হয় না হয়, দোয়া করবেন। আর ভবিষ্যতে কখন কি পর্যন্ত চালাইতে পারি তাও তো জানি না। আমার সব কিছুই তো যাওয়ার শুরু হয়েছে যখন একটা একটা করে যাইতেই আছে, খালি আসার তো কোনো সম্ভাবনা দেখছি না। তো আপনারা সবাই ভালো থাকেন। লম্বা ভিডিও হইলেও অনেকেরই বিরক্ত আসে, দেখতে চায় না। এই সামান্য আমার কথাগুলো সবাই শুনবেন, আশা করি ইনশাল্লাহ ভালো একটা পরামর্শ দিবেন। সকলের কাছে প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফিজ।